হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? লিসাস ক্রিয়েশনের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু অনেকটা দেরি করে তোমাদের সাথে কথা বলতে এলাম। জানোই আজকে স্যাটারডে, আর রাতে উঠতে দেরি হয়ে গেছে। উঠে অবশ্য ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে আনুষঙ্গ যে কাজগুলি ছিল সেগুলি করে নিয়েছি। এখন চলে এসেছি, মায়ের সাথে একটু গল্প করছিলাম, করে আমি বেশি কিছু না, মা কচু বাটছিল, মাকে একটু কচু বাটাতে হেল্প করছিলাম। আর আমি চলে এসেছি। মা মা একটু হাই করো। মা হাই করে দিল। তোমরা আমার গলার ভয়েসটা না একটু ব্রেক বলে আমি আসতেও চাই না, জানো তো। তার এমনিও আমি সময়ও পাই না, তা অনেক দিন পর আজকে এলাম। তোমরা ওকে একটু সাপোর্ট করো, ও তো চেষ্টা করছে নিজের ইচ্ছায়। ওর প্লিজ তোমরা ওকে সাপোর্ট করো। আমি এই যে এখন কচুটা বাটবি, হ্যাঁ কচুটা বাটা তোমাদের সাথে শেয়ার করছি। কচুটা বেটে দিয়ে আমি চলে যাব ওয়াশরুম ক্লিন করতে, প্লাস আমি ঠাকুর পুজো করতে। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আজকে ভীষণ ব্যস্ত সমস্ত কাজ নিয়ে, আর তোমাদের দাদাভাই বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম চলে, তো সেজন্য বাড়িতেই থাকে, ভিডিওটা আমাকে ধরে দেয়। আর আজকে আমাকে ভিডিও ধরে দিচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা। আমার সত্যি কথা বলতে আমার ভিডিও ধরে দেওয়ার লোক রয়েছে, সেজন্য সবসময় আমাকে তোমার স্ট্যান্ডগুলি সেট করতে হয় না। বেসিক্যালি আমাকে স্ট্যান্ড সেট করতে হয় না, তোমরা বুঝতেই পারো, হয়তো আমাকেও ধরেছে। এখন দেখো মা আমাকে ভিডিও ধরে দিচ্ছে আমি কচুটা বাড়ছি বলে। দেখো আমি কিন্তু কচুটা বাড়ছি। আর সত্যি কথা বলতে দেখো, শিলে বাটাটা হয়তো একটু কষ্টকর হতে পারে, কিন্তু শিলে বেটে মশলা খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। আমি কিন্তু কোনো দিন শিলে কিন্তু বাটতাম না। হ্যাঁ, বিয়ের আগে একবার দুবার মায়ের ওখানে মিক্সি তো এখন সবার ঘরে ঘরেই থাকে, তবু একবার দুবার ট্রাই করে দেখেছি। যখন কারেন্ট থাকতো না তখন তাড়াতাড়ি রান্না করতে মাকে দেখেছি এবং মায়ের থেকে একটু একটু শিখেছি, কিন্তু ফার্স্ট টাইম এখানে আমি কিন্তু এটা ট্রাই করছি। বাট এর আগে একদিন করেছিলাম, তখনও মোটামুটি পেয়েছিলাম। আজকে আমি ফার্স্ট টাইম কচু বাটছি, আর মাকে আমি বলছি যে মা কচুটাতে তো কোনো হাত চুলকাচ্ছে না, হাসছি আর বলছি কচুটাতে তো হাত চুলকাচ্ছে না, তার মানে কোনো কচুটা গলাও ধরবে না। মা বলে, আমি বলছি মা দেখো আমার না যেহেতু অ্যালার্জির ধাঁচ রয়েছে আমার, তো মা বলছে না না যারা ঝগড়ুটে তাদের অ্যালার্জি। তাই আমরা কী বলো তুই? বলছে না তাহলে তো নয়, তোর বাবা মানে আমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের বাবা অ্যাকচুয়ালি ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, মানে সাঁচরে রাগ কাটে না। তার যখন কচুতে গলা ধরে সে তো ঝগড়ুটি না, আমি নয় ঝগড়ুটি হলাম। কিন্তু মাথায় বসে বলছে না তাহলে তো আপনার দাদার যদি গলা না ধরে তাহলে মানলাম যে তাহলে এটা ভালোই কচুটা হবে হয়তো। যাই হোক, সত্যি কথা বলতে বাটা মশলায় খাওয়ার মজা কিন্তু একটা আলাদাই রয়েছে। যতই হোক না কেন, আমাদের এই গুঁড়ো মশলা খাওয়ার থেকে বাটা মশলা খাওয়ার মজা কিন্তু একটা আলাদাই আছে। জানিস তো লিজা, এই যে শিলে বাটা, মানে দেখ সত্যি কথা বলতে এখন আমরা আধুনিক, তো আমরা মিক্সিতে খাচ্ছি, কেনা মশলা খাচ্ছি। মানে আমরা যখন ছোট ছিলাম না, বিশ্বাস করবি না, মানে আমাদের তো তখন সেরকম বাড়িঘর ছিল না। মানে আমাদের মানে বাবা খুবই তো আমাদেরকে মানে পরিশ্রম করে আমাদের মানুষ করেছে। হ্যাঁ, আর আমাদের ওই রান্নাঘরটা না ছিল, আমার ঠাকুমা ছিল, আমাদের রান্নাঘরটা বেড়ার ছিল, উনুন ছিল। মাকে দেখতাম সেই ঘুঁটে দিয়ে দিয়ে উনুনে রান্না, কয়লা ধরিয়ে রান্না করতো, আর ওই শিল নোড়া বেটে মাজা রান্না করতো না। মানে আজকে আমার মায়ের তো দেখ এরকম স্মৃতিটা হারিয়েছে, কিন্তু আমার মায়ের হাতে রান্না খাওয়ার জন্য না ওই যে স্বর্ণদী, হ্যাঁ ওই যে স্বর্ণদী বলি, স্বর্ণদী দিদি, কৃষ্ণাদি, ওরা না মানে ওর দাদা বাবলুদা সব ছুটে আসতো, ও কাকিমা তুমি তোমার হাতে মসুরির ডাল আলুর দম খাবো, এরম ছিল জানিস একটা দিন। দেখো মা, দিদুনের স্মৃতি ভুলে যাওয়াটা কিন্তু ভালো, না হলে এত বড় শোক দিদুন কিন্তু মেনে নিতে পারতো না। শোক মেনে নিতে পারতো। বৌমা মারা গেছে প্লাস জামাই মারা যাওয়া, নিজে বেঁচে থেকে তার বৌমা জামাই দুজন মারা গেছে, এটা কিন্তু কোনো মানুষের পক্ষে না, মা সেটা নিতে পারতো। তার থেকে দিদুনের যে স্মৃতি ভুলে গেছে এটা অনেক বেশি, আমি মনে করবো বেটার। ওই জন্যই ওটা করিয়েছে ভগবান করেছে, ভগবান যা করে ভালোর জন্য করে। আমরা হয়তো ভগবানের উপর দোষ দিই, কিন্তু যা করে ভালোর জন্যই করে। এই যে বাবা নিজের জমি জামা সমস্ত কিছু দান করে দিয়ে চলে এসছে, সেটাও কিন্তু ভালো জন্য। নাহলে আজকে কি আমি বলতে পারতাম আমি আমার শ্বশুরের ভিটে আছি? হ্যাঁ, এটাও আমার শ্বশুরের ভিটে অবশ্যই, কিন্তু তার বংশগতভাবে ভিটে, সে তো সে ভিটে দান করে দিয়ে চলে এসেছে। না, এটা তুই শ্বশুর, তোর বাবার আর আমার যৌথ প্রচেষ্টায়, তোর বাবার আর আমার যৌথ প্রচেষ্টায় এটা করা।
কিন্তু পৈতৃক সম্পত্তি যেটা তোর বাবা নিঃস্বার্থভাবে দান করে দিয়ে এসছে। তারা বেইমানি করলো, আমরা তো জানি যে বাবা যে কিভাবে দান করে দিয়ে চলে এসছে। যাই হোক, ওসব কথা বাদ দাও, ওসব কথা ভাবতেও চাই তাতে না। আমিও চাই না, কেন বলতো? আমরা ভালো যা আছি, আছি, ভালো আছি, ভালো হ্যাঁ, আছি, আমরা হ্যাঁ। যথেষ্ট ভালো হ্যাঁ, আছি। এটাই। ফ্রেন্ডস, চান করে চলে এসেছি। চান করে চলে এসে কতগুলি জলের বোতল ফাঁকা হয়েছে, তার মধ্যে অ্যাকোয়াগার্ডটা ভরলাম। আর পুরনো এক্স কলিগ ফোন করেছিল। সত্যি কথা বলতে এক্স কলিগরা যখন ফোন করে বা মানে পুরনো বন্ধুরা যখন ফোন করে, একটা আলাদাই মজা লাগে। ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, ও কিছু ইনফরমেশন দিল কাজ সংক্রান্ত ব্যাপারে, সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করার কোনো ব্যাপার নয়, সেগুলি একদমই পার্সোনাল ম্যাটার। ও ফোন করলো, সেগুলি নিয়ে একটু কথাবার্তা বললাম। তারপরে সত্যি কথা আমার ওপরের কানের এই কানটা না ভীষণভাবেই মানে প্রবলেম হচ্ছে, কানটা পেকে মতন গেছে, যেই কারণে আমি কানের এই যে দুলটা খুলে রাখতে বাধ্য হয়েছি। যাই হোক, মেনু হয়েছে আজকে কচু বাটা। আমি এইভাবে অবশ্য কচু বাটা খেতে পছন্দ করি না, আমি কাঁচা কচু বাটাটা খেতে, মা বললো না একটু তেলে নাড়িয়ে নিলে ভালো হয়। আমি কচুটা বেটে দিয়েছিলাম, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, কচুটা বেটে দিয়েছি। ইলিশ মাছের পাতলা ঝোল, কচুর শাক, আর তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট হলো শিং মাছের ঝোল। এটা আজকে মেনু হয়েছে। আমি যেমন কাঁচা কচু বাটাটা সর্ষে দিয়ে বা কখনো নারকেল দিয়েও খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। ওটাতে গলা আমার কোনোদিনও ধরেনি, আমার অ্যালার্জি থাকা সত্ত্বেও আমার ধরেনি। এবার দেখো, সত্যি কথা বলতে এটা তো লাকের ওপর ডিপেন্ড করে না কখন কার ধরে যায়। যাই হোক, তোমরা আজকে কার কি মেনু হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ইলিশ মাছের দাম তো এখন অনেক কমে গেছে বলাই যায় বলতে গেলে, কারণ এখন তো ইলিশ মাছেরই সিজন, তাই না? এখন যেহেতু ইলিশ মাছের সিজন, ইলিশ মাছের দাম তো অবশ্যই কমে গেছে, সেটা নিয়ে তো আর বলার কিছু নেই। আর সত্যি তো কালকের ভিডিওটাই যে স্টুডিওতে গিয়ে করেছি, কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তাহলে আদার্স যে মলগুলি রয়েছে আমাদের এখানে নিয়ারেস্ট, সেখানে গিয়ে বা আমার বাপের বাড়ির ওখানে যেখানে যে নিয়ারেস্ট যে মলগুলি বা বড় বড় যে টপ শাড়ির দোকান যেগুলি রয়েছে, আমার প্রিয় গোপাল বিশ্বই, আদি, মোহিনীমোহন কাঞ্জিলাল, বিমল শাড়ি সেন্টার, আগমনী বাসন্তী, এক্সপ্রেস বাজার, স্টাইল বাজার, প্যান্টালুন্স, এভরিথিংয়ে আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারবো। তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও যে কেমন হচ্ছে ভিডিওটা, তাহলে কিন্তু আমি জানাই। আর সত্যি কথা, আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে, এখানে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ চলে, তোমরা সেখানে পেতেই পারো। সবসময় কিন্তু ভয়েস ওভার ভালোও লাগে না, তোমাদেরও লাগবে না, আমারও লাগে না, তাই জন্য ভয়েস ওভারের কোনো গল্প নেই। আজকে একটু খেতে লেট হয়ে যাচ্ছে, বিকজ আজকে কি হয়েছিল, বাজারটা আসতেই দেরি হয়েছে। মানে দাদাভাই ইলিশ মাছ আনতে গেছিলো, ইলিশ মাছ আনতে গিয়ে দেরি হয়ে গেল। আর সত্যি কথা বলতে, তোমাদের দাদাভাই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম জব, সেই হিসাবে ও আমাকে ভিডিওটা ধরে দিতে পারে। আর যদি আজকে অফিসিয়াল জব, আগে যেমন করতো অফিসিয়াল জব ব্যাঙ্কিংয়ে, HDFC ব্যাঙ্কে ছিল জব হতো, তাহলে কিন্তু ওর পক্ষে আমার ভিডিও ধরে দেওয়া সম্ভব। আর আমি যখন HDFC ব্যাঙ্কে জব করতাম, আমার পক্ষেও কিন্তু ভিডিও করা সম্ভবই হতো না, বিকজ অফিসে তার এগুলি সম্ভব না এগুলো। আর যদি আবার কোনো দিন ওই লাইফ রুটিনে ফিরে যাই, তখন হয়তো তোমাদের সাথে সেরকমই দেখা হবে, হয়তো সপ্তাহে একদিন দেখা হলো বা দুদিন দেখা হবে, এর বেশি হয়তো হবে না। কারণ আমাদের প্রফেশনে এইভাবে ভিডিওস করা কিন্তু একদমই পারমিশন লেভেল নয়। আর আমরা না, সত্যি কথা বলতে আমাদের টিফিনটা সকালবেলায় গুছিয়ে দেওয়া পসিবল নয় গো, বিশ্বাস করো। সকালবেলা মা বা বউ আমাদের টিফিন গুছিয়ে দেবে বা মা বা শাশুড়িমা গুছিয়ে দেবে, এটা পসিবল নয়। আমাদের মানে মর্নিং হার্ডলি স্টার্টই হয় 9টার মধ্যে, আমাদের পৌঁছাতে হয় আরও আগে, 9:15 মধ্যে পৌঁছাতে হয়। আমাকে বাড়ির থেকে বেরোতে হয় 7:30 7টার মধ্যে। সেখানে আমার বউ আমাকে রান্না করে দিচ্ছে, এটা পসিবল না গো। আমাদের রান্নাটা আগের দিনই করে রাখতে হয়, সেটাই আমাদের হয়তো ভাতটা দিনের দিন সকালবেলা করে, যত মানে আমরা উঠে যেটুকু সময় চান করে রেডি হই, সেটুকু সময় ভাতটা হয়তো কমপ্লিট করে নিতে হয়। এটাই আমাদের রুটিন, এটাই ছিল আমাদের বেসিক্যালি রুটিন। তাহলে বিশ্বাস করবে না, যেদিন ডালহৌসি ব্রাঞ্চে আসতাম 7:25 কল্যাণী সীমান্ত লোকাল ধরতাম, যখন কাছাড়া থেকে আসতাম 7:25 কল্যাণী সীমান্ত লোকাল ধরতাম, তাহলে বুঝতেই পারছো 5:30 ঘুম থেকে উঠতাম। উঠে স্নান করে ফ্রেশ হয়ে এসে তারপরে একটু জাস্ট মানে ভাত তো আর খেতে পারতাম না, ওই ছাতুর ঘোল ফোল কিছু খেয়ে
জাস্ট টিফিনটা নিয়ে চলে আসতাম 7:25 কল্যাণী সীমান্ত লোকালটা ধরবো বলে। সেখানে তো আর আমি আর বলতে পারবো না মা তুমি রুটি বেলো, আমি সেটা এই যে নিয়ে যাচ্ছি সেটা আমি ভিডিও করে দেখাই, বা তুমি ভাত করো আমি সেটা দেখাই, সেটা পসিবল না, একদমই পসিবল হয়ে ওঠে না। এটা যারা এই মানে ব্যাংকিং সেক্টর বা এই ধরনের আইটি সেক্টরে রয়েছো, যারা এই ধরনের সেক্টরে রয়েছে, যারা মোটর ভেহিকেলসে রয়েছে তাদের কথা বলবো না, বা যারা গার্মেন্টস সেক্টরে রয়েছে তাদের ওপেনিংসটাই হয় 11টা 11:30টার পরে, তাদের কথা কিন্তু আমি একদমই বলবো না। যারা এই আমাদের মতো ব্যাংকিং সেক্টর, ফিনান্স সেক্টর, যারা এরকম ইন্স্যুরেন্স সেক্টর বা যারা এই ধরনের সেক্টরে আছো, তাদের কিন্তু সকালটাই শুরু হয় 9টা থেকে 9:45 থেকে 9টার মধ্যে। আমাদের তার মানে যদি অফিসটাই শুরু হয় 9টা থেকে 15টার মধ্যে, তাহলে আমাদের কখন বেরোতে হয়? আর যাদের সেক্টর শুরু হয় 11টা 11:30 বা 12টা থেকে, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। এটা আমার তোমার সবার ক্ষেত্রেই তাই। ঠিক আছে, চলো অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করে ফেলাম। আর হ্যাঁ, আমি যে আমার শাশুড়ি যে বললো কথাটা, আমার শ্বশুরের ভিটে আমরা দান করে এসছি, সেই জন্য আমার শ্বশুরের ভিটে না, আমার শ্বশুরের এটা কিন্তু শ্বশুর শাশুড়িটা যৌথ ভিটে, কিন্তু আমার শ্বশুরের নিজস্ব যে ভিটে রয়েছে সেটা অবশ্যই আমার শ্বশুর দান করেছে। সেটা আমি অবশ্যই সন্ধ্যাবেলায় আমার শাশুড়ির মুখ থেকেই তোমাদের কাছে শোনাবো কিভাবে কি দান করেছে। দেখো সবটা তো আমি জানি না, তোমাদের কাছে কিন্তু সেটা আমি অবশ্যই জানাবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমরা বোর ফিল করবে না, অনেক প্রিভিয়াস ঘটনা তোমরা জানতে পারো। চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমরা একসাথে খেতে বসে পড়েছি। দেখো আমার শ্বশুরের একটা কথা বলবো। হ্যাঁ বলো মা। শুরু থেকে শুক্র তো খেতে পারিনি ওদের সাথে, আজকে খাচ্ছি। শনি আর রোববার দিনটাই খাই। আমাদের সাথে অ্যাকচুয়ালি আমার শ্বশুরের তো কোনো মানে ভিটে নেই, মানে আমার শ্বশুরের যে ভিটে সেটা দান করে দিচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা আমি অবশ্যই কেন করবো না, মাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে। সেই জন্য আমি এটা কিন্তু আমার শাশুড়ি শ্বশুরের যৌথ ভিটে, সেখানে একসাথে বসে শাশুড়ির সাথে একসাথে বসে আমরা খাবার খাচ্ছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কচু বাটা দিয়ে। আজকে সম্পূর্ণ না মাই করেছে, মেনুটা তোমাদেরকে সেটা অবশ্যই এর আগে বলে দিয়েছি। চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে কেন আমার শ্বশুরের ভিটে নেই, মানে কেন সে দান করে দিয়েছে, সবটাই তোমরা জানতে পারবে। সে দান করে দিয়ে চলে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সাথে বলেছিলাম যে গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলেছিলাম যে তোমাদের যে আমার মানে শ্বশুরবাড়ি নেই, আমি বলছিলাম তখন মা আমাকে বললো যে কে বলেছে তো শ্বশুরবাড়ি নেই, বাবার আর মায়ের মিলে যৌথ মানে প্রচেষ্টায় এই ফ্ল্যাটটা আছে। সেই হিসাবে আমাদের কিন্তু মানে আমার শ্বশুরমশাই যে পৈতৃক সম্পত্তি, যেটাকে আমরা বলি পৈতৃক ভিটে, উত্তরাধিকারী সূত্রে যেটা পাওয়া যায়, সেটা কেন নেই সেটা মা আমাকে এখন বলে দিল। যে মা যেহেতু হ্যাঁ মা বলছে যে বাবা পুরোটাই দান করে এসছে, যেহেতু বাবা দান করেছে সেই জন্য তোমাদের দাদাভাইও উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পায়নি, এবং তোমাদের দাদাভাইয়ের পরবর্তী প্রজন্ম যে আসবে সে এখান থেকেই জানবে যে এটাই তার মানে পৈতৃক সম্পত্তি। তার কিন্তু বংশ পরম্পরা যেটা আমাদের বারাসাতে, যেটা আমার শ্বশুর পূর্বপুরুষ সূত্রে কোনো সম্পত্তি আমাদের নেই, এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। মানে বারাসাতে আমাদের শ্বশুরবাড়ি আমার মায়ের হতে পারে, বাট আমার কিন্তু শ্বশুরবাড়ি বারাসাতে নয়। আমার শ্বশুরবাড়ি শ্বশুরের ভিটে বলতে আমি সোদপুরটাই জানি, এবং আমার সন্তান যাবে সেও তাই জানবে তার দাদুর ভিটে বলতে এটাই তার দাদুর ভিটে। এটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম। গুড নাইট বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই এন্ড করে দিচ্ছি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এরপরে ডিনারটা কমপ্লিট করে নেব, কমপ্লিট করে তারপরে ভিডিওটা এডিট করতে বসতে হবে, বিকজ আমি তো রাতে ভিডিওটা এডিট করে রাখি, কারণ আর্লি মর্নিংয়ে আমি ভিডিওটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে স্যাটারডে সানডে একটু লেট হয়, কারণ মা বাড়িতে থাকে, অতটা প্রেশার থাকে না যে সকাল উঠতে হবে, সেই কারণে একটু লেট হয়। আদার্স দিনগুলি উঠে যাওয়ার চেষ্টা করি, যতটা পারি উঠে যাওয়ার চেষ্টা করি। আর যেদিন পারি না, যেমন বৃষ্টির ওয়েদার থাকলে এমনিই তোমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, সেই কারণে সেদিনগুলি একটু মিস যায়। আদারওয়াইজ দিনগুলি কিন্তু মোটামুটি উঠে যাওয়ার চেষ্টা করি। আর আজকে ভিডিওটা কিন্তু কোনো ব্লগ আমি দিচ্ছি না, আজকে কিন্তু কোনো ব্লগ ডেলি ব্লগও আমি দেইনি, বা কোনো এমনি কোনো মানে কোনো প্রোডাক্টসের কিছু আমি কিন্তু দিইনি। আজকে আমি নর্মাল একটা কোয়েশ্চেনের, মানে অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি কিন্তু সেই কোয়েশ্চেনের আজকে অ্যান্সারটা সেটাই আমি দিয়েছি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন ব্লগে।
ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।